হ্যালো বন্ধুরা, আমি সুমন আর এইটা হলো, আরে ভাই ফোনটা তো দে, পোকো X5 Pro। এই যে, আর সঙ্গে আছে বিল, না সরি, মানে বোঝালাম নিজের টাকা দিয়ে কিনেছি অ্যাকচুয়ালি। তো এই স্মার্টফোনটার এত হিরিক কেন? বিকজ 778G অ্যাজ এ চিপসেট এতে দেওয়া আছে। তো একবার আনবক্সিং হয়ে যাক। তো প্রথমেই ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালারের এই বাক্স, আর বাক্সের ভেতরে আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি, মানে ওই স্মার্টফোনটা ইয়েলো কালারে নিয়েছি বস, ভালো লাগছে দেখতে। আর যখনই প্লাস্টিক থেকে খুলে বের করলাম না, একটা আলাদা ফিল হলো বস। আফটার দ্যাট আমরা পেয়ে গেছি একটা এই বড় ডেটা কেবল, আর তার সঙ্গে ওখানে দিয়েছে পোকো ভালোবেসে একটু লাভ সাইন, মানে অরেঞ্জ কালারের, আর 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার। উপস, বেশ ভারী। এবং এখানেও লাভ সাইন দিয়েছে পোকো, মানে একটু অরেঞ্জ একটু সাইন দেওয়া হয়েছে। আপনার দ্যাট কোটি কোটি টাকার সম্পত্তি দিয়েছে আমাদের পোকো অ্যাজ এ ডকুমেন্টস। পড়বো না ভাই, ফেলে দিব। আর একটা সিম ইজেকশন টুল, বাট বললে হবে এর সঙ্গে দিয়েছে একটা হালকা জামা কাপড়, মানে আমাদের ওই প্রোটেক্টিভ কেস। তারপরেই বেরিয়ে চলে এলো ইয়েলো কালারের এই পোকো X5 Pro। বাই দ্য ওয়ে, আমাদের কাছে কিন্তু 6GB আর 128GB ভ্যারিয়েন্ট আছে। বস হাতে যখন নিলাম না, একটা আলাদা ফিলিং হলো। এবার বলবে কেন দাদা এরকম ফিলিং হওয়ার কারণ? প্রথমেই ডিজাইনটা মানে অন্য রকম লেগেছে বস। মানে অ্যাকচুয়ালি রেডমি নোট 12 প্রো, মানে বুঝতে পেরেছো তো, ওটারই স্ন্যাপড্রাগন দিয়ে এটার ভার্সন। এবং সব থেকে ভালো লেগেছে যে এর সাইডে যে ব্ল্যাক অ্যাকসেন্ট এবং তার সঙ্গে যে ইয়েলো কালারের কম্বিনেশন, ও দ্যাটস ভেরি নাইস। এবং একই সাথে এইখানটায় যে আমরা পাওয়ার বাটনটা পেয়েছি, ওটাই ইয়েলো কালারের অ্যাকসেন্ট, যেটা একদম ডিফারেন্সিয়েট করছে ফোনটাকে। পেছনে এবার কিন্তু পোকো একটু আলাদাভাবে ম্যাট ফিনিশ দিয়েছে। ও, এই স্মার্টফোনটা কিন্তু পলি কার্বনেটের। আগেবার পোকো X4 সিরিজে আমরা কিন্তু গ্লাস পেয়েছিলাম, বাট ওই সব স্ন্যাপড্রাগন 778G এর খেলা, তাই জন্য এখানটাই আমাদের ম্যাট ফিনিশে পলিকার্বনেট। সাইডের যে ফ্রেম, ওটাও কিন্তু পলিকার্বনেট এবং বিবস্ত্র পরিমাণে হালকা, মাত্র 177 গ্রাম এর ওজন। যদি আমরা পোকো সিরিজের প্রায় অনেক ফোন দেখি, সেই সিরিজগুলোর মধ্যে এটা সব থেকে পাতলা, বিকজ 7.9mm এর থিকনেস। বস দারুণ লাগছে। ক্যামেরাগুলো দুটো রসগোল্লা, তার সঙ্গে একটা পান্তোয়া পাশে রয়েছে, আর উপরে চমচম একটা মানে ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। পোকোর এই বড় একটা ব্র্যান্ডিং, নিচে 5G। ওপরে আমরা সব থেকে ভালো লেগেছে, ইয়েস, ডিজে 3.5 জ্যাক পেয়ে গেছি। আর তার সঙ্গে তো অনেক কিছুই দেওয়া আছে। ওপরে একটা স্পিকার গ্রিল, নিচে একটা স্পিকার গ্রিল, USB Type-C। দাও দেখি। ও, এই তো সিম ট্রে। সিম ট্রেতে আমরা পেয়ে গেছি হাইব্রিড নয়, এবার কোনো মাইক্রো SD কার্ড আমরা ব্যবহার করতে পারবো না। আর এটি একটি 5G স্মার্টফোন বস। তো ওভারঅল আমরা যদি বলি না, আয়ার ব্লাস্টার দিয়ে সব কিছু দিয়ে আমার ডিজাইন ভালো লেগেছে, এবং এটি নিজেই দাঁড়াতে পারে নিজের পায়ে, কারোর উপর নির্ভর করে না। এছাড়াও অনেক কালার ভ্যারিয়েন্ট আছে। আমার কিন্তু ব্ল্যাক কালার থেকে, ব্লু কালার থেকে এই ইয়েলো কালারটা দারুণ লেগেছে। ও, দারুণ কম্বিনেশন। আচ্ছা, এতে হালকা জলের ছিঁড়ে ফেরত দেবে বস, তবে এর সুইসাইড যদি করাও একে, তুমি দায়িত্ব থাকবে, কারণ এইটা জলের ছিটে ফোটাই নিতে পারে, অন্যান্য কিছু নিতে পারে না। আপনাদের যদি এবার ডিসপ্লে নিয়ে একটু বলি না, ভাই ডিসপ্লে এবার করেছে পোকো ট্যাঁ, দারুণ, কোনো কথা হবে না। কারণ এর ডিসপ্লেতে দেওয়া হয়েছে X ইনফিনিটি ডিসপ্লে। এবার যে যাই বলুক, পোকো যাই বলুক, আমরা বলবো এটা একটা অ্যামোলেড ডিসপ্লে। এবার X ইনফিনিটি কেন দিচ্ছে? কারণ এর বেজেলসগুলো যদি দেখো না বস, ও অসাধারণ, কোনো বেজেলস নাই, এবং চারিদিকেই সিমেট্রিক। আমরা ডিফারেন্ট কাইন্ড অফ OTT প্ল্যাটফর্মে ডিফারেন্ট কাইন্ড অফ যে ওয়েব সিরিজ, ইউটিউবে ভিডিওস দেখেছি, দারুণ লেগেছে, মন খুলে দেখেছি বস। এবং অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে 120 হার্টসের রিফ্রেশ রেট, ও 120 হার্টসের রিফ্রেশ রেট মানে অ্যাডাপটিভ রিফ্রেশ রেটও দিয়েছে, মানে 30 থেকে 120 পর্যন্ত একদম এটা কাজ করবে, যার জন্য আমাদের ভালো লেগেছে। আর আমরা যখন আউটডোরে গেছি, তখন এর ভিজিবিলিটি নিয়ে কোনো কথা হবে না। ছোট্ট একটা পাঞ্চল টিপ পরিয়ে দিয়েছে পোকো, বলছে গিপ গিপ, দারুণ ডিসপ্লে হবে হিট। এবং কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন বস, এবং ওপরে একটা তারা ভালোবেসে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছে, তবে এর প্রোটেকশনও বেশ ভালো লেগেছে। এবং এই স্মার্টফোনের ডিসপ্লে যেটা আমরা দেখেছি হাই রিফ্রেশ রেট, অসাধারণ কাজ করেছে। একদম পকাম করে উঠছে, পকাম করে নামছে, আর গড়গড় করে চলছে। এবং আমরা অ্যামোলেড ডিসপ্লেতে বলতে পারি ডিপ ব্ল্যাক আছে, এবং পাঞ্চি কালার্স আছে,
ভাই ভালো লাগবে অ্যাকচুয়ালি। তো ডিসপ্লে নিয়েও কোনো কথা হবে না। এবার কথা হলো, আমরা একটু পোকেমন দেখেছি এবং পোকেমনের সঙ্গে একটু অনেক রকম কার্টুনও দেখেছি, যেগুলো আমার খুব ভালো লেগেছে। মুভিজ দেখো বস, করে এনজয় করো, পুরো এনজয় করো। আচ্ছা, সাউন্ড কোয়ালিটিতে ডাবল স্পিকার আছে, আর এই ডাবল স্পিকারের আওয়াজ তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো সাউন্ড কোয়ালিটি সত্যি ভালো, বেস তুমি পাবে, তবে ট্রেবলটা একটু বেশি, আর ওই 60-40 কেস, মানে নিচ থেকে 60 আর উপর থেকে 40, এবং 3.5 জ্যাক আছে বলে ভাই অসাধারণ। আর বস যখনই ভিডিও দেখবে না, ওখানটায় ডলবি সারাউন্ড একটা অপশন দিয়ে দিবে তোমাকে, দ্যাট মিনস ডলবি অ্যাটমস রয়েছে, ডিসপ্লেতে ডলবি ভিশন রয়েছে, HDR10 রয়েছে, আর কি চাও, নেটফ্লিক্সেও HDR10 ভিডিও দেখতে পারবে। সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি ভালো ডলবি অ্যাটমস থাকার জন্য। এবার এই ফোনটার একমাত্র গুরুত্ব হলো স্ন্যাপড্রাগনের 778G, এটা একটা 6nm টেকনোলজির প্রসেসর, এবং আমরা খেলেছি বস, কোনো অসুবিধা হয়নি। কারণ ফোন মানে পোকো আর রেডমি একটু গরম হয়, কিন্তু এখানে গরম হয়নি। কেন? কারণ এখানটায় কুলিং সিস্টেম দেওয়া হয়েছে, এবং সেই লেয়ার্ড কুলিং সিস্টেমটা না ভালো করে কাজ করেছে। কারণ আমরা যখনই দেখেছি ওই থ্রটলিং টেস্টে পুরো গ্রিন, একটু ইয়েলো হয়নি, যার জন্য আমাদের ভালো লেগেছে। এবং 6nm টেকনোলজির প্রসেসর ভাই, অপটিমাইজেশন দারুণ রয়েছে, এবং অপটিমাইজেশন দারুণ থাকার জন্য এর পারফরমেন্সও আমাদের ভালো লেগেছে। এবং অন্তত বেঞ্চমার্ক স্কোর যদি দেখি না, 5 লাখের ওপরে। আর গেম মোড রয়েছে, গেম টার্বো রয়েছে। যখনই আমরা কল অফ ডিউটি খেলেছি বা BGMI, তখন দেখেছি যে ওইখানটায় আমরা হাই রিফ্রেশ রেটে খেলতে পাচ্ছি, 60 FPS খেলতে পাচ্ছি। ফ্ল্যাগশিপ কিলার না বলে আর যাবো কোথায়। এবং একই সাথে এখানটায় ডিফারেন্ট কাইন্ড অফ যে মোডগুলো, সেগুলো আমরা ইউজ করেছি। আলট্রা মোডে খেলা গেছে, স্মুথ মোডে খেলা গেছে, HDতে খেলা গেছে। ভাই গেমিংয়ের জন্য একদম পাওয়ারফুল, আমরা এটা বলতে পারি। আর UFS 2.2 স্টোরেজ টাইপ, LPDDR4X র্যাম টাইপ, যার জন্য মাল্টিটাস্কিং যখন করছিলাম দারুণ এনার্জি করছিলাম, কোনো এখানে গ্লিচেস আমি দেখিনি, এবং ইউআইও বেশ স্মুথ চলছে। তো ওভারঅল যদি আমি বলি না, এর পারফরমেন্স রিয়েলি নাইস, এবং ফুল রিভিউ তো আসবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আরও অনেক কিছু। 5G, 7টা 5G ব্যান্ড, এবং একটা ডিল ব্রেকার হতে পারে, যেটা খুব মোস্ট পপুলার ব্যান্ড এন সিরিজের, সেই ব্যান্ডটা কিন্তু এখানে দেওয়া হয়নি। তো দেখা যাক আপডেটে তারা এটা ঠিক করে নাকি। Poco X5 Proতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেয়নি, মানে সেই সাইডে, এবং তার রেসপন্স আনলক বেশ ফাস্ট। অ্যাকচুয়ালি এই ভিডিওটা রেকর্ড হচ্ছে Poco X5 Proর রিয়ার ক্যামেরা দিয়ে, যেখানে আমরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি, সঙ্গে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের করে ছুড়ে দেওয়া একটা ক্যামেরা, সামনে আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি। ওকে, ভিডিও রেকর্ডটা কেমন লাগছে? অ্যাকচুয়ালি এটা এখানে আমরা EISও পাচ্ছি। কোথায় পাচ্ছি? ফুল HD 30 FPS এবং 60 FPS এ 4K ভিডিও আমরা রেকর্ড করতে পারবো 30 FPS এ। যেটা ডিফারেন্ট কাইন্ড অফ মোডস, আমরা শর্ট ভিডিও করতে পারবো, ব্লগ মোড পাচ্ছি, ডিফারেন্ট কাইন্ড অফ আমরা ফিচার্স এখানটায় পেয়ে যাচ্ছি। ওকে, আমরা যখন পিকচার এখানটায় তুলেছি, ইমেজগুলো বেশ ভালো লেগেছে, এবং এর আল্ট্রা ওয়াইড বেশ আমাদের শার্প লেগেছে, পোর্ট্রেট মোডে এজেস বেশ ভালো, এবং এইবার কিন্তু পোকো করেছে অ্যালগোরিদম, অর্থাৎ অপটিমাইজেশন, এবং অপটিমাইজেশনের জন্য আমরা এখানটায় যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, ওটা অসাধারণ পেয়েছি, স্ক্রিন টোন ভালো, এবং লো লাইটেও আমরা দুর্ধর্ষ পারফরমেন্স পেয়েছি, এবং এর যে ডাইনামিক রেঞ্জ, এটাও বেশ ভালো। ওয়েল, রিয়ার ক্যামেরার ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবে, এবং আমার মনে হয়েছে ক্যামেরাতে এবার পোকো দুর্দান্ত কাজ করেছে। ব্যাটারিতে ভাই আমি একদম হতবাক। কেন অবাক? কারণ 5000 mAh ব্যাটারি আমাকে পারফরমেন্স ভালো দিয়েছে, অ্যাটলিস্ট আমি 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। হ্যাঁ, তোমরাও যদি ইউজ করো ঠিকঠাক, তাহলে 2 থেকে আড়াই দিনের ব্যাটারি ব্যাকআপ পাবে। আর সঙ্গে তো 67 ওয়াটের ভাই আছে, ও একদম পোকাম করে চার্জ করে দিচ্ছে, এবং খুব ফাস্ট চার্জিং হচ্ছে। বাট ডিল ব্রেকার খারাপ বলো যাই বলো ভাই, একটা জায়গায়, সেটা হলো যে এখানে MIUI 14 দিয়েছে, না নতুন কিছু নাই, ওই পুরোনো জিনিসই একটু নাম নতুন। হ্যাঁ, তবে কল রেকর্ডিংয়ের সমস্যা নেই, মানে কল রেকর্ড করলে কেউ ধরতে পারবে না বস অ্যাকচুয়ালি। তো এখানটায় আমরা MIUI 14-এ ডিফারেন্ট কাইন্ড অফ ফিচার্সগুলো তো পাচ্ছি, বাট অ্যান্ড্রয়েড 12 কেনে
অ্যান্ড্রয়েড 13 দেয়নি। তো নেক্সট 2 আপডেটস আমরা পাবো, এবং মানে অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড 14, যেটা 15 পর্যন্ত পাওয়া উচিত ছিল। ওভারঅল যদি আমি স্মার্টফোনটার কথা বলি তো ডেফিনেটলি একটা ভালো স্মার্টফোন। হ্যাঁ, পোকো যদি এখানে সাপোর্ট ভালো দেয়, আপডেট ভালো দেয়, দেন এটা একটা ডেফিনেটলি 21,000-এ 6GB 128GB আমাদের ভ্যারিয়েন্ট, এছাড়াও 8GB ভ্যারিয়েন্ট রয়েছে, ডেফিনেটলি তোমরা নিতে পারো। এবং সব দিক থেকে আমার ভালো লেগেছে এই স্মার্টফোনটা, এবং ক্যামেরা তুখরভাবে এখানটায় ইমপ্লিমেন্ট করেছে আমাদের পোকো। নতুন ভিডিও, ফুল রিভিউ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমার সাথে আমি সুমন দা।